লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় লাশ বহনকারী গাড়ির চালক দাদা হঠাৎ ফ্রন্ট মিরারে লক্ষ্য করেন লাশটা উঠে বসে তার দিকে চেয়ে আছে। হঠাৎ খটখট শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি আর চলছে না। এই রকমই একটা হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা আজকের একজন দাদা আমার সাথে শেয়ার করেছেন এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ঘটনাটা বলছি এটা বর্ধমানের ঘটে যাওয়া ঘটনা। জায়গাটা বর্ধমান এবং এখানকারেরই একজন মুসলিম সম্প্রদায়ের দাদা। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং তিনি ঘটনাটা আমার সাথে শেয়ার করেন। তিনি যখন ঘটনাটা শেয়ার করছেন তিনি আমাকে বলেছেন যে ঘটনাটা গল্পের আকারেই যেন মানুষ শোনে, কারণ গল্পের বাইরে বেরিয়ে এসে যদি রিয়েল লাইফের সাথে মেলাতে চায় তাহলে সেটা যে রিয়েল লাইফ যতটা ভয়ঙ্কর হতে পারে ঘটনাটা শোনার পর বুঝতে পারবে। কারণ 18 বছর ধরে তিনি এই লাশ বহনকারী গাড়ি চালিয়ে আসছেন, কিন্তু কোনো দিন এতটা ভয়, এতটা ভয়ঙ্কর দৃশ্য উনি কখনো দেখেননি। আর সেই ঘটনাটাই উনি আমাকে বলেছেন এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রির 12টা সাড়ে 12টা বাজছে। উনি সারাদিনের কাজ ছেড়ে, গাড়ি যেহেতু চালান প্রচুর এদিক ওদিক যেতে হয়, তারপর খেতে বসেছেন। হঠাৎ ফোন আসে যে বর্ধমানে একটি লাশ এসেছে, সেই লাশটিকে নিয়ে আরেকটি হসপিটালে নিয়ে যেতে হবে, ওই এরিয়ার মর্গে নিয়ে গিয়ে আপাতত রাখতে হবে। জায়গার নাম উনি প্রকাশ করতে বারণ করেছেন, তাই আমি জায়গার নামটা বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা বর্ধমান হসপিটাল থেকে লাশটা গেছিল। তো সেই ক্ষেত্রে লাশটা নিয়ে যাওয়ার সময় উনি ভেবেছিলেন যে আমি এত রাত হয়ে গেছে একা যাব, তাই ওনার সাথে যিনি অ্যাসিস্ট্যান্ট একজন যান, সেই দাদা, তার নামটা বললেও কোনো অসুবিধা নেই, তার নাম ছিল লালটু। সেই লালটুদা এই দাদার সঙ্গ, মানে সব সময় সঙ্গ দেন। কারণ দূরে দূরে যেখানে কোথাও যেতে হয়, গ্রামের ভিতর বা একটু দূর জায়গায়, সেখানে রাতারাতি হয়ে গেলে, রাত্রের বেলা হয়ে গেলে দাদা একা যান না, তখন এই লালটুদাকে সঙ্গে করে নিয়ে যান। এই লালটুদা কিন্তু হিন্দু সম্প্রদায়, আর যিনি গাড়ি চালাচ্ছেন তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়। তো এই দাদা লালটুদাকে ফোন করে এবং লালটুদা ফোন ধরার পর বলে, ঠিক আছে মিনিট 15-20 ওয়েট করো, আমি যাচ্ছি, তারপর একসাথে স্টার্ট করব বর্ধমান থেকেই। ঠিক আছে, লালটুদা আসে। লালটুদা আসার পর গাড়ি চালানো শুরু করে, স্টার্ট করে তাদের গন্তব্যের দিকে। একটা গ্রামের হসপিটালের মর্গে নিয়ে গিয়ে রাখতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যাবার সময় এই দাদা লালটুদাকে বলে যে যেহেতু গ্রামের রাস্তা, শুনলাম রাস্তাটা একটু এবড়ো খেবড়ো এবং একটু মানে উঁচু নিচু, তো যেহেতু উনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে লালটুদাকে নিয়েছেন, সেহেতু বলেন যে গাড়ি চালানোর সময় আমাকে একটু ঠিকঠাকভাবে ভালোভাবে অ্যাসেস করতে করতে যাবি, কোন জায়গায় উঁচু নিচু এরকমভাবে দেখে যেতে হবে। ঠিক আছে। লাশটা স্টার্ট করার আগে লাশটাকে একবার ভালোভাবে চেক করে নেন যে ঠিকঠাক আছে কিনা, কারণ লাশটা কভার দেওয়া আছে, কভার করা মানে চেন কভার, যে কভার থাকে সেই কভারের মধ্যে ঢোকানো আছে। তারপর তারা শুরু করে যাওয়া। বর্ধমান শহর থেকে বেরিয়ে তারা যখন সেই গ্রামের রাস্তায় স্টার্ট করে, গ্রামের রাস্তা মানে তোমরা বুঝতে পারছো অন্ধকার, কোনো ল্যাম্প পোস্ট, কোনো লাইট পোস্ট কিচ্ছু নেই, একদম অন্ধকার রাস্তার ওপর দিয়ে। এবং সেই রাস্তাটা ছিল মোরাম রাস্তা, মানে মোরাম লাল মাটির রাস্তা, কোনো ঢালাই রাস্তা বা পিচের রাস্তা সেরকম কিন্তু না। সেই রাস্তা দিয়ে যাবার সময় কিছুটা যাবার পর হঠাৎ ওই ফ্রন্ট মিরারে দাদা দেখতে পান যে লাশটার চেনটা, ওই কভারের চেনটা কিছুটা খুলে গেছে, হাফ খুলে গেছে, হয়তো বেরিয়ে যেতে পারে লাশটা। তো তখন ওই যে লালটুদা পাশে ছিলেন, এই গাড়ির চালক দাদা লালটুদাকে বলেন যে লালটু একটু নেমে জানা, গিয়ে একটুখানি দেখ চেনটা একটু খুলে গেছে, আটকে দে, নাহলে চেনটা যদি খুলে যায় তাহলে কোনোভাবে লাশটা বেরিয়ে যাবে। কারণ 18 বছর ধরে কাজ করছেন, ওনাদের কাছে এগুলো জল ভাত, ওনাদের কাছে অত ভয় ডর এগুলো রাখলে চলবে না। এক তো পেশা, পেটের দায়, তারপর মানুষের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যেটা। লালটুদা অভ্যস্ত মানুষ, উনিও ওই দাদার সাথেই বহুবার বহু জায়গায় গেছেন, উনিও প্রায় পেশার মতোই নিয়ে নিয়েছেন। এবং সঙ্গে যাওয়ার জন্য ওনারা কিছু ভাড়া শেয়ার করে নেন নিজেদের মধ্যে। তাই এইভাবে মানুষের রুজি রোজগার চলে। লালটুদা যায় একটা ফাঁকা জায়গার মধ্যে, গিয়ে দাঁড় করায় গাড়িটা একটু সাইড করে কোনো রকমের একটু ভালো জায়গার মধ্যে, এবং সেখানে উঠে ওই লালটুদা চেনটা আটকে দেয় এবং বেশ খানিকক্ষণ সময়ও লেগে গেল ওই চেনটা আটকাতে গিয়ে, চেন কভারটা। তারপর গেট বন্ধ করে দিয়ে এসে আবার এদিকে গাড়ির পাশে গেট খুলে বসে লালটুদা। কিন্তু লালটুদাকে খুব একটা সুবিধের লাগেনি। দাদা বলছিলেন যে লালটুকে সেই মুহূর্তে সুবিধের লাগলো না, মানে দেখে মনে হলো লালটু খুব ভয় পেয়ে আছে। লালটুদাকে দাদা জিজ্ঞাসা করলো যে কী রে লালটু, তুই একটু ঘাবড়ানো ঘাবড়ানো লাগছে কেন তোকে এরকম? আর লালটুদা ঘেমে গেছে, হঠাৎ করে খুব ঘাম দিলে যেরকম হয় মানুষ, সেরকম ঘেমে গেছে।
তখন লালটুদা বলছে, জানো আমার লাশটাকে দেখিয়ে যেন একটু কেমন লাগলো, একটা মহিলা লাশ, আর মুখটা বড্ড বিভৎস, মানে জাস্ট ভাবা যায় না, মানে বিভৎস একটা রূপ, মানে মনে হবে যেন রক্ত গোটা মুখের মধ্যে জমাট বেঁধে আছে, চেনা যাচ্ছে না এরকম, মানে বিভৎস। আমার কেমন যেন একটা হলো, মানে কেমন একটা যেন লাগলো। লালটুদাকে আর বেশি না ঘাঁটিয়ে ওই ড্রাইভার দাদা ভাবলেন যে না, বেশি ঘাঁটিয়ে লাভ নেই, কারণ একটু ঘাবড়ে গেছে, তার উপর সরি তার উপর এখন যদি বেশি ঘাঁটাই ওর মাথার মধ্যে ওই ব্যাপারটাই চলবে। যাই হোক, উনি লালটুদার মনটা ঘোরানোর জন্য বিভিন্ন রকম গল্পের মধ্যে দিয়ে আস্তে আস্তে নিজেরা গাড়ি চালাচ্ছিলেন, যেহেতু খুব স্পিডে চালানো যাচ্ছিল না, মোড়াম রাস্তা, এবড়ো খেবড়ো, এদিক ওদিক, খানাখন্দ এরকম রাস্তা, একটু ধীরে সুস্থে চালাচ্ছিলেন। হঠাৎ খানিকক্ষণ পর আবার দেখছেন মিরারের দিকে, হঠাৎ চোখ পড়ে যেতে দেখছেন যে চেনটা আগে যতটা খোলা ছিল তার থেকে আরও একটু বেশি চেনটা খুলে গেছে। ওনারা নিজেরা ভাবলেন, তখন আবার লালটুদাকে ড্রাইভার দাদা বললেন যে লালটু জানা, চেনটা আবার খুলে গেছে, দেখ এই এবড়ো খেবড়ো রাস্তা তো, মনে হচ্ছে এই বারবার দোলা গাড়ি এত ঝাঁকুনিতে চেনটা আবার খুলে গেছে, চেনটা মনে হয় খুব লুজ, মানে ওই জন্য বোধ হয়। লালটুদা প্রথমেই বলে দিলেন যে আমাকে প্লিজ আমাকে আর বলো না দাদা, তুমি গিয়ে একটু করো, আমার ভালো লাগছে না, মানে আমার প্রথমবারই শরীরটা খুব একটা ভালো লাগলো না, মানে ওটা দেখার পর বা আমার কেমন যেন একটু লাগছে। তাই লালটুদাকে জোর না করেই ওই ড্রাইভার দাদা নিজে গিয়ে পিছন দিকে গাড়ির গেটটা খুলে চেনটা বন্ধ করতে গেলেন। চেনটা বন্ধ করার পর উনিও একটু বড্ড ঘাবড়ে গেলেন। মানে দাদা যখন ঘটনাটা আমাকে বলছেন ফোনে, তখন আমি পুরো, মানে ওনার কথাটা শোনার পর উনি নিজেই বললেন যে এত বছর 18 বছর গাড়ি চালিয়েছি, আমি কোনোদিন এত ভয় পাইনি বোন, যে পরিমাণ ভয় আমি ওই লাশটাকে দেখে পেয়েছিলাম। সত্যি একটা মহিলার লাশ, এবং এতটা ভয়ঙ্কর, পুরো শরীরটা ফুলে গেছে। হয়তো হতে পারে যে ফুলে যাওয়ার দরুনই কাভারটা, কিন্তু কাভার তো রীতিমতো বড় ফাঁপা টাইপের হয়, মানে একদম ফ্রি সাইজ কাভার, মানে ওর থেকেও যদি আরও মোটা শরীর হয় তাও কাভারটা, মানে এই কাভারটা, চেন কাভারটা কভার করে নেবে, আরও ধরে নেবে, কিন্তু এত তাড়াতাড়ি খুলে যাচ্ছে। আবার মনে হলো যে এবড়ো খেবড়ো রাস্তা, ঝাঁকুনিতে হয়তো খুলে গেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর মুখ, মানে উনি এত বছরে কখনো দেখেননি। যাই হোক, উনি আর মনের মধ্যে নিতে চাননি, উনি গাড়িটা স্পিডে চালাবার চেষ্টা করছিলেন, তাও অনেকটা এবড়ো খেবড়ো রাস্তা সত্ত্বেও। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে গাড়ির একটা খটখট 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 গাড়িতে আওয়াজ শুনতে পান। তখন ওই লালটুদা বলে পাশ থেকে যে রাস্তাটা এত খারাপ না, মানে জঘন্য রাস্তা, এরকম রাস্তা দিয়ে গাড়ি না নাই ভালো, রাস্তা সারাবার নাম নেই এরকম। তখন এই ড্রাইভার দাদা ওই লালটুদাকে বলে, লালটু, রাস্তার জন্য গাড়িটা হচ্ছে না, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তো ড্রাইভার দাদা, উনি ফিল করতে পারছিলেন যে প্রবলেমটা গাড়ির মধ্যে হচ্ছে, প্রবলেমটা রাস্তার জন্য গাড়ির হচ্ছে না, গাড়ির মধ্যে প্রবলেমটা হচ্ছে। তখন না লালটুদা হঠাৎ করে ওই ড্রাইভার দাদার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন ড্রাইভার দাদা যেহেতু মুসলিম সম্প্রদায়ের, উনি মানে ওনার মতো করে উনি আল্লাহর নাম নিতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, এবং ওই দাদাকে বলেন, লালটুদাকে বলেন যে তুই তোর মতো করে তোর ঠাকুরের নাম করতে থাক, আল্লাহর নাম করতে থাক, ভগবানের নাম করতে থাক। কারণ এই ড্রাইভার দাদা বললেন যে ভয় কি পায় না, আমরা 18 বছর এই কাজটা করছি, আমি ভয় পাই, কিন্তু ভয়টাকে আমরা আনি না, হাসি গল্প করতে করতে যাই এবং ভগবানের নাম নিতে থাকি। কিন্তু সেদিন বোধহয় স্বয়ং ভগবানও আমাদের রক্ষা করতে পারলেন না, না কি করেছিলেন সেটা পরে আসছি। কিন্তু ভগবান যেন সময় মতো কাজ করছিল না, মানে ভগবানও যেন রক্ষা করতে পারছিলেন না, তার প্রমাণটা সঙ্গে সঙ্গেই পেয়ে গেলেন ওনারা। ড্রাইভার দাদা আল্লাহর নাম করছিলেন, আল্লাহর নাম জপ করছিলেন, আর এই লালটুদা আমাদের ভগবানের নাম নিচ্ছিলেন, তার পূজ্য দেবতার নাম নিচ্ছিলেন, ভগবানকে ডাকছিলেন। হঠাৎ করে পিছন থেকে শব্দ আসে, কড়মড় 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 করে, ঠিক যেন মনে হবে ওই কভারটাকে খুললে এবং আঁচড়ালে যেরকম একটা আওয়াজ হয়, মোড়া মুড়ি করা, এবং সেটাকে খোলা পায়ে করে, যেমন একটা ধস্তাধস্তি করে খুললে যেরকম, বা পুরো পা থেকে হাত থেকে খুলে বার করে দিলে কভারটা যেমন সাউন্ড আসে, ঠিক সেরকম প্লাস্টিক মরমর মরমর একটা আওয়াজ আসছিল। এই ড্রাইভার দাদা লালটুদাকে বললেন যে একটা বাড়ির জন্য পিছন ফিরে তাকাবি না, কোনোভাবে যেন পিছন ফিরে না তাকানো হয়, উনি স্ট্রিক্টলি বারণ করলেন, এবং উনি নিজেও দেখেননি, কিন্তু উনি যতটা সম্ভব পাচ্ছিলেন গাড়িটা স্পিডে নিয়ে যাওয়ার। তারপর হঠাৎ করে ফ্রন্ট মিরারে, মানে একদম সামনের দিকে গাড়ি চালাতে চালাতে যে সামনে মিরারটা থাকে, হঠাৎ ওই ড্রাইভার দাদার চোখ পড়ে যায়, এবং উনি দেখতে পান লাশটা সোজা হয়ে উঠে বসে ঘাটটাকে এভাবে ঘুরিয়ে
ওই মিররের দিকে দাদার তাকিয়ে আছে, যেন মনে হবে লাশটা দাদার দিকেই তাকিয়ে আছে, এবং চোখ দুটো দাদার চোখের একদম আই কন্ট্যাক্ট তৈরি হচ্ছে। সেকেন্ডের মধ্যে দাদা ওই কথাটা লালটুদাকে কোনোভাবে না জানিয়ে, কারণ লালটুদার সেই দিন মনটা এই ড্রাইভার দাদার খুব একটা ভালো লাগেনি। ড্রাইভার দাদা বুঝতে পেরেছিলেন লালটু প্রচণ্ড ভয় পেয়েছে, তাই এই কথাটা যদি উনি লালটুদাকে বলেন, লালটুদার যে কোনো মুহূর্তে হয় হার্টে মানে অ্যাটাক এসে যেতে পারে, শরীরে অন্য কোনো প্রবলেম আসতে পারে, মানে যে কোনো দুর্বল মানুষ বা যে কোনো যত শক্তপোক্ত মানুষই হোক না কেন বেশিক্ষণ কোনো জিনিস নিতে পারেন না। মানে মানুষের খুব হার্ট যদি মানে স্ট্রং না হয়, তো খুব রাজবাড়ি মানুষ ছাড়া ড্রাইভার দাদা নিজেকে কন্ট্রোল করে রাস্তার দিকে ফোকাস করে গাড়িটা স্পিডে বাড়িয়ে নিয়ে যেতে থাকলেন, এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়িয়ে যায়। ড্রাইভার দাদা অনেক চেষ্টা করে গাড়ি চালাবার, কিন্তু গাড়ি স্টার্ট হতে চায় না। তারপর হঠাৎ লালটুদা পিছন ফিরে তাকিয়েই দেখতে পায় যে লাশটা উঠে বসে আছে। ড্রাইভারদা বারবার লালটুদাকে বলে যে একদম পিছন ফিরে তাকাবি না, কিন্তু মানুষের কিউরিসিটি, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যেতে লালটুদা খুব ঘাবড়ে যায়, যার জন্য হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে লাশটা উঠে বসে আছে। জাস্ট একটা কাঁচ, তাদের মাঝখানে একটা কাঁচ আছে, এদিকে ওনারা, ওদিকে লাশ। সেই লাশটার ভয়ঙ্কর দৃশ্য দেখে লালটুদার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড অসুস্থতা শরীরে শুরু হয় এবং হাঁপানি শুরু হয়। সামনে জল থাকতে খুব তড়িঘড়ি করে ওই ড্রাইভার দাদা লালটুদাকে জল দেয়, চোখে মুখে জল দেয়, কিন্তু সেই লাশ কিন্তু উঠে বসে আছে, একইভাবে তাকিয়ে আছে সামনের দিকে, তার কোনো নড়নও নেই, কোনো চড়নও নেই। কিছুক্ষণ পরে আবার ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কোনো রকমে বেরিয়ে যাবার। গাড়ি স্টার্ট নেয় এবং গাড়িকে স্পিডে ঠাকুরের নাম করে, আল্লাহর নাম নিয়ে, আর তার মধ্যেই লালটুদা ভগবানের নাম নিতে থাকে ওরকমভাবে অসুস্থতার মধ্যে দিয়েও, স্পিডে বেরিয়ে কোনো রকমে গ্রামের সেই হসপিটালের মর্গের কাছে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে এই দুজনে গেট খুলে ঊর্ধ্বশ্বাসে গাড়ি থেকে বেরিয়ে যায়, এবং মর্গের গেটে গিয়ে, মানে গেট ম্যান যিনি বসেছিলেন গেটের কাছে, গেটকিপার, তাকে গিয়ে বলেন, তিনি একটু চেয়ারে বসে ঝিমোচ্ছিলেন, তাকে সেখানে গিয়ে ডাকেন এবং তাড়াহুড়ো করে বলেন লাশটা নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে ওরকমভাবে দেখে ওখানকার মর্গে যারা লাশটাকে নিয়ে যাবে বহন করে, তারা যখন স্ট্রেচার নিয়ে আসে লাশ নিয়ে যাওয়ার জন্য, সেই মুহূর্তে তারা তাদেরকে দেখে বলে কি হয়েছে জানতে চায়। তখন এদিকে দাদারা হালকা যখন একটু বলতে চায় যে লাশটা উঠে বসে আছে, তখন এনারা হাসতে থাকেন, খিল্লি ওড়াতে থাকেন এনাদের। তখন ওই ড্রাইভার দাদা আর লালটুদা কিছু বলেনি, কারণ ওদের মধ্যে তখন কি হচ্ছে ওরা নিজেরা জানে। সেই মুহূর্তে তারা গিয়ে যখন মানে লাশ গাড়িটা খোলে, বহন গাড়িটা খোলে গেটটা, তখন সে গেটটা খুলে দেখতে পায় যে লাশটা গেটের এক কোণে পড়ে আছে, মানে একটা বেহাল অবস্থায় পড়ে আছে, এবং সেই প্যাকেটগুলো খুলে যে কাভারটা খুলে একদিকে পড়ে আছে। তখন তারা পরিষ্কারভাবে বলে যে কোনোভাবে হয়তো এবড়ো খেবড়ো রাস্তা, কারণ তারা জানে যে তাদের গ্রামীণ হসপিটালে আসতে গেলে রাস্তা খুবই খারাপ, তো সেই রাস্তার মধ্যে দিয়ে আসার সময় কোনোভাবে কাভারটা খুলে গেছে। তখন এই ব্যাপারটা তারা নিতে চাইলো না ভালোভাবে, হাসাহাসি খিল্লি ওড়াচ্ছে দেখে ড্রাইভার দাদা আর লালটুদা এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলেনি, তারা চুপ করে যায়। তারপর তারা ওখান থেকে চলে আসে, ভগবানের নাম নিয়ে তারা গাড়ি চালিয়ে আবার চলে আসে। আসার পর পরদিন সকালে লালটুদা ফোন করে বলে যে তার জ্বর কিছুতে কমছে না। সেই যে রাতের ঘটনাটা তারা দেখেছে সেটা ভুলতে পারছে না, এবং তাদের তার প্রচণ্ড জ্বর। এদিকে ড্রাইভার দাদাও তিনিও জ্বরে ভুগছেন। তখন একে অপরের মধ্যে ঠিক করেন যে ড্রাইভার দাদা বলেন যে আমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের, আমার বাড়ির কাছাকাছি একজন পীর বাবা আছেন, আমি তার কাছে যাব এবং গিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবং তারা দুজনেই নিজেরা বুঝতে পেরেছেন যে তাদের জ্বরের কারণটা ছিল কালকের সেই ভয়াবহ রাত, গতকালের ভয়াবহ রাত। তখন ওই পীর বাবার কাছে যেতে তিনি ইসলামিক উপায়ে তাদের ঝাড়ফুঁক করেন এবং তাদের মনের মধ্যে যে ট্রমাটা, তাদের ভিতরে যে ট্রমাটা ঢুকেছে সেটা সরিয়ে, এবং সেই যে দৃষ্টি, সেই যে লাশের দৃষ্টি, সেটাকে তিনি ঠিক করে দেন ওই লালটুদা, এবং লালটুদার পরিবারও আসে লালটুদাকে নিয়ে সেই পীর বাবার মাজারে, এবং এই ড্রাইভার দাদাও সেখানে উপস্থিত হয়ে তাদের দুজনকে ঠিক করা হয়। এবং সেই ঠিক করার পরই মিনিট 15-20 পরই তাদের জ্বর একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এইরকম ঘটনাও আছে, এবং ড্রাইভার দাদা সেটাই বললেন যে মিনিট 15 থেকে 20-র মধ্যে সেই জ্বর হঠাৎ করে উদাও। তার মানে কারোর বুঝতে বাকি রইল না যে
দৃষ্টি কতটা খারাপ হতে পারে। এইবার এই ড্রাইভার দাদা এবং লালটুদা জিজ্ঞাসা যখন করেন পীর বাবাকে যে মানে ওনারা যেটা দেখেছিলেন সেটা যখন সবটা বলেন, বলার পর পীর বাবা বলেন যে মানুষ মৃত্যুর পরে যতটাই খতরনাক মৃত্যু হয়েছে, হ্যাঙ্গিং, পয়জন, তারপর আত্মহনন, যে কোনোভাবেই যে ব্যাপারগুলো থাকে, এইভাবে যখন নিজেদেরকে শেষ করে ফেলে তারা, এবং যাদের এই রকমভাবে মৃত্যু হয়, তারপর যখন সেই শরীর থেকে তো আত্মাটা চলে যায় এবং একটা টাইম থাকে 3 দিন 3 রাত্রি, এই যে টাইমগুলো, সময়গুলো খতরনাক। যে কেউ যে কোনোভাবে এই শরীরটাকে ব্যবহার করতে পারে, যে কোনো কাজে ব্যবহার করতে পারে, এবং এই শরীরটাকে উপায় বানিয়ে, জারিয়া বানিয়ে যে কোনো খারাপ কাজ করা যেতে পারে। তাই গ্রামের রাস্তা দিয়ে যখন ওনারা নিয়ে আসছিলেন, কোনো না কোনো জায়গায় কোনো জিন ওই শরীরটাকে আস্তানা বানাতে চেয়েছিল, এবং জিন ওই শরীরটার মধ্যে প্রবেশ করতে করেছিল, যার জন্য ওই দেহটা ওরকমভাবে উঠে বসে পড়েছিল, এবং তাদের দিকে জিনের নজর ছিল, খারাপ দৃষ্টি। তো যেহেতু তারা ভগবানের নাম নিচ্ছিলেন এবং আল্লাহ এবং ভগবানের নাম নিচ্ছিলেন, সেহেতু সরাসরিভাবে তাদেরকে অ্যাটাক করতে পারেনি, কিন্তু তাদের দৃষ্টিটা চলে যায়, ওই জিনের দৃষ্টিটা চলে যায় এই ড্রাইভার দাদা এবং লালটুদার দিকে। সেই দৃষ্টির জন্যই তোমাদের গায়ে এতটা ধুম জ্বর ছিল শরীরে। এবং পীর বাবা যখন সেটা ইসলামিক উপায়ে তিনি যখন ব্যাপারটাকে কাটিয়ে তোলেন, তখন কিন্তু তাদের জ্বরটাও নেমে যায়। এই দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর জিনিস, আর জিন, পিশাচ, প্রেতাত্মা, এদের ভয়ঙ্কর দৃষ্টি, যার জন্য কিন্তু বাচ্চাদেরকে পর্যন্ত, ছোট বাচ্চা, যে কোনো মহিলা, রাশ হালকা, যে কোনো মানুষের রাশি হালকা, যে কোনো মানুষ, রাশি হালকা মানে কি, অ্যাকচুয়ালি মানুষের নেবার ক্ষমতা কতটা, তার মন, শরীর এবং তার হৃদয় কতটা দুর্বল এবং কতটা শক্তিশালী, সেটার উপর নির্ভর করে কতটা নিতে পারবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি দুর্বল মনের মানুষকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করে নিতে পারে, এবং তাদের দৃষ্টি দিয়ে তাদেরকে মোহিত করে রাখতে পারে। এই ঘটনাটা যদি আরও দিন দিন বাড়তো, তারা যদি এই পীর বাবার কাছে না আসতেন, এটার দ্বারা কিন্তু তারা পজিটিভ হয়ে যেতে পারতেন পুরোপুরিভাবে, এবং তাদেরকে দিয়ে কিন্তু জিন অনেক কিছু খারাপ কাজ করাতে পারত। তার হাত থেকে সেদিনকে তারা বেঁচে গেছিলেন। তো দাদা বলেন যে তারপর থেকে তিনি সাহস করে আর গাড়ি চালাতে পারেননি। হ্যাঁ, তিনি এখন অন্য গাড়ি চালান, গাড়ি চালানো তার পেশা, তিনি অন্য গাড়ি চালান, কিন্তু তিনি আর লাশ বহনকারী গাড়ি আর কখনো চালাননি, এবং লালটুদাও সেই কাজ ছেড়ে দেন। তো বন্ধুরা, এই কথাগুলো, এই যে সত্যি ঘটনা যেটা ঘটে গেছে, এই ঘটনাটা দাদা বলেছিলেন গল্পের আকারে সকলের সামনে পেশ করতে। আর উনি বলেছেন গল্পের আকারে নেওয়াটাই ভালো, কারণ বাস্তব যে কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর যখন মানুষের সাথে ঘটে, সেই সময়টা যে মানুষ কিভাবে কাটায় এবং কিভাবে যে সেই ব্যাপারটাকে ওভারকাম করবে মানুষ, সেটা খুব টাফ। তাই অনেক মানুষ অশরীরী, প্রেতাত্মা, জিন, এই সমস্ত নিয়ে খিল্লি ওড়ায়, মানুষ বিশ্বাস করতে চায় না যে না, শয়তানি শক্তির উপস্থিতি আছে, যে কোনো সময় যার তার সাথে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। 18 বছর গাড়ি চালানোর পরও, এইরকম লাশ বহনকারী গাড়ি চালানোর পরও একটাবার হলেও তার এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা তার ওই গাড়ি চালানোর জীবনকে ইতি টানল। তো সকলে সাবধান। তো চলো বন্ধুরা, সকলে খুব ভালো থাকো, আবার দেখা হচ্ছে এরকমই একটা ভয়ঙ্কর পরের ঘটনাতে, পরে এর নেক্সট ডেতে আবার আমি কোনো ভয়ঙ্কর ঘটনা তোমাদের সামনে কারোর সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করবো। ততক্ষণ সকলে ভালো থেকো।